এখন আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা যারা এখন কলেজে আরও ভর্তি হয়েছো, তোমাদের এখন একটা অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করে দিতে হবে কলেজে আরও। তো এখন তোমরা এটা বাড়িতে বসে মোবাইল ফোনের সাহায্যে প্রথমে কীভাবে অনলাইনে এবং তারপরে অফলাইনে কীভাবে এটাকে ফিল আপ আরও করবে আমি সকল কিছু এখনই দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তোমরা তোমাদের মোবাইলে গুগলটা খুলে নেবে এবং গুগলে এসে সার্চ করবে অ্যান্টি র্যাগিং। দিলে তোমাদের সামনে এই সাইটটা চলে আসবে, তোমরা এখানে ক্লিক করবে। এবারে একটা পপ আপ চলে আসতে পারে, তোমরা কেটে দিবে। এবারে তোমরা উপরে থাকায় 3 ডটে ক্লিক করবে, দিয়ে যে প্রথমে লেখা আছে আন্ডারটেকিং এইখানে ক্লিক করবে। দিলে দেখে নাও তোমাদের সামনে আবার 2-3টা অপশান বেরিয়ে আসবে। তোমরা প্রথমে যে রেজিস্টার বলে লেখা আছে রেজিস্টারে ক্লিক করবে, দিয়ে একটু উপরের দিকে স্ক্রল করবে। তো এখানে এবারে তোমাদের অপশান চুজ করতে হবে যে কলেজের না ইউনিভার্সিটির। তো এখানে আমি কলেজ করে নিচ্ছি। এবারে দেখে নাও এখানে লেখা আছে যে এখানে স্টার মার্ক আছে, ওইগুলো তোমাদের অবশ্যই ফিলটা করতে হবে, এখানে এমনটাই লেখা আছে। এবারে এখানে প্রথমে তোমাদের নামটা লিখে দিতে হবে, ফার্স্ট নেম, মিডল নেম যদি থেকে থাকে মিডল নেম, এবং সারনেম বা টাইটেলটা এখানে লিখে দিবে। এবারে এখানে স্টুডেন্টের ফোন নম্বরটা এবং স্টুডেন্টের ইমেল আইডিটা, এবং এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে পারবে, এবং এখান থেকে সিটিটা লিখে দিবে, এবং তোমরা তোমাদের রাজ্যটা এখানে লিখে দিবে ওয়েস্ট বেঙ্গল। এবারে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান আছে, এটাই থাকবে, কোনো অসুবিধা নেই। এবার এখানে পেরেন্ট বা গার্জিয়ানের ডিটেলস আরও দিতে হবে। প্রথমে লেখা আছে গার্জিয়ানের নাম বা পেরেন্টের নামটা দিয়ে দিবে, তারপরে এখানে অভিভাবকের ফোন নম্বরটা দিয়ে দিবে, তারপরে এখানে অভিভাবকের ইমেল আইডিটা এবং অভিভাবকের শহরটা এখানে দিয়ে দিবে, তারপরে স্টেটটা দিয়ে দিবে, তারপরে অ্যাড্রেসটা দিয়ে দিবে। অ্যাড্রেসটা তোমরা খালি গ্রামের নামও লিখতে পারো, অন্যথায় তোমরা রাজ্য, জেলা, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, গ্রামের নাম, পিন এমনভাবেও লিখতে পারো। এবারে আছে কলেজের ডিটেলস তোমাদের দিতে হবে। এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে যে তোমার কলেজটা কোন স্টেটে আছে। তো তোমাদের পশ্চিমবঙ্গে যদি কলেজ থাকে তো এখান থেকে সেটা সিলেক্ট করতে পারছো। এবারে কলেজের নামটা এখানে লিখতে হবে। এবারে কলেজের ডাইরেক্টর বা প্রিন্সিপালের নামটা এখানে লিখে দিবে। তোমরা অনেকেই হয়তো এগুলো জানবে না, কিছুই না, তোমরা তোমাদের কলেজের নামটা গুগলে এসে সার্চ করবে এবং তার একটা ওয়েবসাইট থাকবে, ওই ওয়েবসাইটে গিয়ে ঢুকবে এবং সেখানে একটু স্ক্রল আরও করবে, কোথাও না কোথাও দেখবে লেখা আছে, কিংবা কলেজের দেখবে যে নোটিশ বেরোয়, সেই নোটিশ প্যাডেও লেখা থাকে প্রিন্সিপালের নাম, যাবতীয় কিছু ওখানেই থাকে। এবারে এখানে লেখা আছে কলেজের ফোন নম্বর, আমি আগেই যেটা বললাম ওয়েবসাইট থেকে আরও তোমরা ম্যানেজ করতে পারো। এবং এখানে বলছে ল্যান্ডলাইন নম্বর, এটা অপশনাল, চাইলে দিতে পারো নাও দিতে পারো, এটা কোনো অসুবিধা নেই। এবারে বলছে ডিটেলস অফ পিজি কোর্স অথবা ইউজি কোর্স। তো তোমরা যারা গ্র্যাজুয়েশন করছো বা কেউ যদি মাস্টার ডিগ্রিতে পড়ছো, এখান থেকে সেই স্ট্রিমটা তোমরা সিলেক্ট করতে পারছো। তো এখন তোমরা যারা কলেজে ঢুকেছ তোমরা এইটা করবে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি, এবং এখানে বলছে নেম অফ দ্য কোর্স। তো তোমরা এখানে লিখতে পারো এমনভাবে বিএ বেঙ্গলি অনার্স অথবা বিএসসি ইন ম্যাথামেটিক্স, এমনভাবে তোমরা লিখতে পারো যে যেটা করছো। এবং এখানে বলছে নাম্বার অফ স্টুডেন্ট ইন ইয়োর ক্লাস, এটা আশা করি তোমরা জানবে, এবং এটা স্টার মার্কও নেই, এখানে স্টার মার্কও নেই, তো তোমাদের এটা লেখার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে বলছে কারেন্ট ইয়ার অফ স্টাডি, তো তোমাদের এখন কত ইয়ার চলছে। তো তোমরা এখন যারা ফার্স্ট ইয়ারে ঢুকেছ তো ফার্স্ট করে দিবে। এবং এখানে বলছে নিয়ারেস্ট পুলিশ স্টেশন টু ইয়োর কলেজ, এখানে তোমার থানা নয়, তোমার কলেজের থানা সেটা বলছে, অর্থাৎ তোমার কলেজের কাছাকাছি কোন থানাটা আছে সেই নামটা এখানে লিখতে। এবারে তোমরা আশা করি এটা অনেকেই জানবে না, এটাও তোমাদের সেই গুগলে আরও সার্চ করতে হবে। এই সব কিছু হয়ে গেলে তোমরা এই বক্সে ক্লিক করবে, এই বক্সেও ক্লিক করবে, এবং এই বক্সেও ক্লিক করবে, এই বক্সেও ক্লিক করবে, এই বক্সেও ক্লিক করবে। ক্লিক আরও হয়ে যাবার পরে এখানে যে সব নো ইয়েস আছে, তো তোমরা সবগুলোকেই নো করবে, এবং এখানে তোমাদের অ্যান্টি র্যাগিংয়ের হেল্পলাইন নম্বরটা দিতে হবে। এই নম্বরটা তোমরা এখানেই পেয়ে যাবে, এই যে নম্বরটা, এইটাকে তোমরা কপি করে এইখানে পেস্ট করে দিবে, দিলেই তোমাদের কাজ কমপ্লিট। এইবারে এই পয়েন্টটা তোমরা চাইলে দিতে পারো কিছু, এখানে বলছে যে তোমাদের কলেজে কেমন ধরনের র্যাগিং হয়, হালকা হয় না, এইরকম কিছু আছে। তো তোমরা যদি
তোমাদের মতামত দিতে চাও তো এখানে সেটা দিতে পারছো। কিছুদিন না হয়তো নই করবে। এখানে সব কিছু হয়ে গেলে তোমরা এখানে এই বক্সে ক্লিক করবে, দিয়ে এখানে সাবমিট ফর্মে ক্লিক করবে। দিলে তোমাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা দেখাবে ইউর রেকর্ড সাবমিটেড সাকসেসফুলি এবং একটা রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে এবং এখানে তোমাদের নাম দেখাবে এবং এখানে তোমাদের ইমেল আইডি দেখাবে। তো তোমরা এইটার একটা ফটো খিঁচে নিবে, মানে স্ক্রিনশট করে নিবে। এবারে আমি বলে দিই এর পরের প্রসেসটা কীভাবে হয়। তোমরা আবার এই সাইডে আসবে এই অ্যান্টি র্যাগিংয়ের, দিয়ে এখানে আবারও 3 ডটে ক্লিক করবে এবং এই যে আন্ডারটেকিং আছে এই আন্ডারটেকিংয়ে ক্লিক করবে। দিয়ে যে লেখা আছে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবে। তোমরা যতক্ষণ ধরে ফিল আপও করলে এবারে তোমাদের ফর্মটা এখানে জেনারেট হয়ে গেছে, এবারে তোমরা এটাকে ডাউনলোড করতে পারো। সেখানে যে রেফারেন্স নম্বরটা দেখিয়েছিল সেটা এখানে দিয়ে দিবে এবং ইমেল আইডিটা দিয়ে দিবে এবং ফোন নাম্বারটা দিয়ে দিবে, যেখানে সাবমিটে ক্লিক করবে। দিলে তোমাদের সামনে এমনটাই ফর্মটা খুলে চলে আসবে। এখানে তোমাদের একটা রেফারেন্স নম্বর থাকবে এবং এখানে তোমাদের সকল কিছু ডিটেলস আরও থাকবে। আই দিয়ে তোমার নাম যাবতীয় কিছু এখানে থাকবে। তো তোমাদের এখানে কিছু করার নেই, তোমরা এখানে নিচের দিকে স্ক্রল করে আসবে। এখানে যে লেখা আছে ডিক্লেয়ার্ড অন, এখানে তোমরা একটা ডেট দিয়ে দিবে, যেই ডেটে তোমরা এই ফর্মটাকে কলেজে আরও জমা দিবে ওই দিনের ডেটটা এখানে দিয়ে দিবে। এবং এখানে যে লেখা আছে ভেরিফাইড অ্যাট, এখানে তোমরা তোমাদের প্লেসটা দিয়ে দিবে, অর্থাৎ তোমরা তোমাদের কলেজের স্থান অথবা তোমাদের বাসস্থানের জায়গাটার নাম দিতে পারো। এবং এখানে আবার অনের পরে ডেট দিয়ে দিবে এবং এখানটায় সিগনেচারের জায়গাতে এইখানে তোমরা তোমাদের নামটা দিয়ে দিবে। দিলে প্রথম পেজের কাজ কমপ্লিট। এবারে 2 নম্বর পেজটা তোমরা স্ক্রল করবে, দিয়ে একেবারে নিচের দিকে আসবে। এখানে তোমাদের অভিভাবক ডেটটা দিয়ে দিবে ওদিনকেরই, যেদিনকে এটা জমা দিবে তোমরা। এবং এখানে তোমাদের জায়গার নামটা দিয়ে দিবে এবং এখানে আবারও ডেট দিয়ে দিবে এবং এখানটায় তোমার গার্ডিয়ান একটা সই করবে। এই করে দিলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমরা তোমাদের কলেজে গিয়ে জমা আরও দিয়ে দিতে পারো, আর কোনো রকম কিছু অসুবিধা নেই। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমরা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবে না।